সবুজ প্রকৃতির মাঝখানে একদিনে ঘোরার জন্য উপযুক্ত জায়গা। খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি, তোমরাও এসো, খুব ভালো লাগবে। সুন্দরবনের আরও কিছু সদস্যদের সঙ্গে দেখা হয়ে গেল। বাহ, পুরো পরিবার নিয়ে এইখানে নিজের খেয়ালে ঘুরছে। কি কেমন জিনিস দেখালাম লাইভ পুরো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন কোথায় চলে এসেছি। আমরা এসেছি সুন্দরবনের ঝড়খালিতে, যেটাকে গেটওয়ে অফ সুন্দরবনও বলা হয়ে থাকে। তো চলো একে একে তোমাদেরকে সব কিছু দেখাই। এইখানে কি কি দেখার আছে এই সব কিছু তোমাদেরকে দেখাবো। আমিও শুনেছি যে এইখানে বাঘও দেখা যায়, কুমির, হরিণ, ময়ূর, এগুলো সব দেখা যায়। তো তোমাদেরকে একে একে সব কিছু আমি দেখাবো। তার আগে তোমরা জেনে নাও যে এই ঝড়খালিতে আমি কিভাবে এসছি, আর তোমরাও যারা আসবে কিভাবে আসবে একটু দেখে নাও। বন্ধুরা, প্রতিবারের মতন এইবারেও আমি বাঘাযতীন থেকে টিকিট কেটেছি, কারণ আমি বাঘাযতীনে থাকি। তোমরা যারা আসবে তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার কিছু ট্রেন টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো ক্যানিং স্টেশন, পাশেই টিকিট কাউন্টার। ঠিক সামনে দিয়ে এগিয়ে 2 মিনিটের হাঁটা পথ ধরে ফল মার্কেটের মধ্যিখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতে হবে অটো স্ট্যান্ডে। ওইখান থেকে আপনারা বাসও পাবেন, ম্যাজিক ভ্যানও পাবেন ও অটোও পাবেন। তারপর এই অটো স্ট্যান্ড থেকে আপনি বাসেও বসতে পারেন, বা অটোতেও বসতে পারেন, বা ম্যাজিক ভ্যানেও বসতে পারেন। সোজা চলে যেতে হবে ঝড়খালি বাজার। ঝড়খালি বাজার যেতে হলে 2টো ব্রিজ পেরোতে হবে। প্রথমটা হলো ক্যানিং মাতলা ব্রিজ, দ্বিতীয়টা হলো বাসন্তী ব্রিজ, যেটাকে ভোগল নদীর ওপরে তৈরি হয়েছে। ঝড়খালিতে নেমে ঝড়খালি বাজার থেকে ঝড়খালি ফরেস্ট পর্যন্ত টোটোতে করে যেতে হবে। ভাড়া পড়বে 25 টাকা। আর ক্যানিং থেকে ঝড়খালি বাজার পর্যন্ত ভাড়া পড়বে 50 টাকা। যারা 4 চাকা ও 2 চাকা নিয়ে আসবে তারাও আসতে পারে। কলকাতা থেকে দূরত্ব হলো 115 থেকে 25 কিলোমিটার। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ঝড়খালি টাইগার ফরেস্টের কাছে। এবার আমরা ঢুকবো আর একে একে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ভিডিওটা না টেনে তোমরা সব কিছু দেখতে থাকো। ঢুকেই এই সামনে যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা দেখতে পাবে জেটিঘাট। আর এই যে এইখানে লেখা আছে টাইগার রেস্কিউ সেন্টার, বাঘ উদ্ধার কেন্দ্র। আমরা এই বাদিক থেকে চলে যাব টিকিট কাউন্টারের দিকে। আর ঢোকার সাথেই তোমরা এরকম একটা বোর্ড দেখতে পাবে, যেখানে কাঁকড়ার ফটো দেওয়া আছে, কত প্রজাতির কাঁকড়া এইখানে দেখা যায়। আমরা চলে এসেছি প্রায় টিকিট কাউন্টারের কাছে। এবার টিকিট কাটব। খুব সুন্দর দেখতে লাগছে এই শীতের সিজনে। মানুষজনও এসছে প্রায় ভালোই, কালকে আরও আসবে। চলো এবার টিকিটটা কাটি। বন্ধুরা, এইটা হলো আমাদের টিকিট কাউন্টার। এইখান থেকে টিকিট কাটবো। টিকিট মূল্য কত করে এইখানে দেওয়া আছে।
আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা দুজন এসছি, আমাদের টিকিট মূল্য পড়লো 30-60 টাকা। ঠিক পার্কে ঢোকার আগেই বাঁদিকে পড়বে এরকম একটা আইল্যান্ড, যেখানে আর্টিফিশিয়াল বাঘ, হরিণ, গন্ডার, নৌকা এগুলো সব তৈরি করা আছে, যা দেখতে খুবই ভালো লাগবে। গেট থেকে ঢুকেই সামনের পরিবেশটা ঠিক এই রকম, যেখানে ছোট বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। দোলনা আছে, হাতি আছে, ঘূর্ণি আছে, আরও অনেক কিছুই আছে, যা বাচ্চাদের খুবই ভালো লাগবে। শুনতে পেলাম এইখানে ময়ূরও আছে, কুমির আছে, বাঘও আছে, তবে বাঘটা দেখা কপালের ব্যাপার। চলো ঘুরে ঘুরে দেখি ময়ূর কোন দিকে আছে। তো আমরা গেট থেকে ঢুকেই আমরা ডান দিক থেকে ঘোরা শুরু করেছি। চলো একে একে ঘুরে তোমাদেরকে দেখাই। ডান দিক থেকে ঘুরে এসেই প্রথমে তোমরা দেখতে পাবে ময়ূর। দেখো এই খাঁচাটার মধ্যে ময়ূর দেখতে পাচ্ছ। পেখম মেলো, একটু পেখম মেলো। তো ছেলে না মেয়ে বুঝতেও পারছি না, গায়ে মনে হয় কিছু হয়েছে। আয় আয়। আচ্ছা, এইখানে দুটো ময়ূর আছে। ময়ূর দেখা কমপ্লিট। এবার দেখে নেব আর কি দেখার আছে। এবার ঠিক ময়ূরের পাশে দেখতে পাবে ঈগল। এর মধ্যে টোটাল 3খানা ঈগল পাখি আছে, খুব সুন্দরভাবে দেখলাম। ঠিক আমার সামনেই হলো পে অ্যান্ড ইউজ টয়লেট। তোমরা যারা আসবে কোনো সমস্যা হবে না। একে একে তোমাদেরকে সব কিছুই দেখাবো, এর ভেতরে কি কি দেখার আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। চলো এইবার দেখে নিই এইখানে কুমির। এইবার বলি, এইখানে অনেক কটা কুমির আছে। তো যে কটা কুমির আমি দেখতে পেয়েছি, সেই কটাই কুমির আমি তোমাদেরকে দেখাবো। আরও বিশাল বিশাল কুমির আছে, শুধু তোমরা ধৈর্যর সাথে ভিডিওটা দেখতে থাকো। বিশাল বিশাল কুমির, কোনো কুমির ডাঙায় উঠছে, আবার কোনো কুমির শুয়ে আছে, আবার কোনো কুমির হাঁ করে শুয়ে আছে। এই সব দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো, তোমরা শুধু ধৈর্যর সাথে ভিডিওটা দেখতে থাকো। আমি যেরকম দেখেছি ঠিক সেরকমটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। একদম কাছ থেকে কুমির দেখাবো দুটো, একটা বিশাল বড় আর আরেকটা মিডিয়াম, মানে মিডিয়াম বলতে তাও 6 ফুট, একদম সামনে এইখানেই দেখো। এই যে একটা শুয়ে আছে, আরো একটা দেখো, ওই যে কি বিশাল বড় দেখো। ও তেরি কি হাঁ করলো, ওই যে হাঁ করে মনে হয় দাঁতে রোদ খাওয়াচ্ছে। দেখো এই রকম দৃশ্য খুব বেশি দেখাও যায় না, এই সমস্ত দেখাটাও একটা সময়ের ব্যাপার। ওই পারে যে কুমিরটা হাঁ করে শুয়েছিল দেখাচ্ছিলাম, এইখান থেকে দেখো শুধু এর সাইজটা কি, এখনো হাঁ করেই আছে। এর জন্য বন্ধুরা একটা সাবস্ক্রাইব তো করতেই পারো। কি কেমন জিনিস দেখালাম লাইভ পুরো পুরো এই ঝড়খালিটা সুন্দরী, গেও, গড়ান, গোলপাতা এই সমস্ত গাছপালা দিয়ে ঘেরা, অপরূপ পরিবেশ।
তো একদিনের উইকেন্ডের ছুটিতে তোমরা চলে এসো, দেখো এইখানে খুব ভালোই লাগবে, খুব সুন্দর সবুজ প্রকৃতির মাঝখানে একদিনে ঘোরার জন্য উপযুক্ত জায়গা। খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি, তোমরাও এসো, খুব ভালো লাগবে। এই সমস্ত প্রজাতির পাখি বন্ধুরা তোমরা এইখানে দেখতে পাবে, তবে একটু চোখ রাখতে হবে, তবেই তোমরা দেখতে পাবে। চলো এইবার বাঘ মামাকে দেখা যায় কি না একটু দেখে নিই। এইটার ভেতরেই বাঘ আছে, তবে এইটাকে পুরোটা রাউন্ড দিয়ে ঘুরতে হবে, তবে যদি দেখা যায়। আমরা যেখানে কুমির দেখলাম ঠিক কুমিরের ভেতরে আরও একটা খাঁচা দিয়ে ঘেরা আছে, ওইটার ভেতরে দুটো বাঘ আছে। সেটা এখন কপালের ব্যাপার, যদি দেখা যায়। চলো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আর নিজেও দেখার চেষ্টা করছি কতটা দেখতে পারি, কপাল কতটা ভালো। সবই তো বুঝলাম, বাঘের দেখা নাই গো, বাঘের দেখা নাই, যার জন্য এইখানে আসা। কিন্তু যাই হোক, সুন্দরভাবে আমরা ঘুরছি। পরিবেশটা দেখো বন্ধুরা, শুধু খুব সুন্দর পরিবেশ। একদিনে উইকেন্ড ট্রিপে ঘোরার পক্ষে অসাধারণ। তবে বাঘ দেখতে পেয়েছি, শুয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই আমার ক্যামেরায় কতটা দেখানো যায়। বন্ধুরা ওই যে ওইখানে মালটা শুয়ে আছে, ওই যে শুয়ে আছে। ওদেরও এনার্জি নেই আমাদের দেখার, আমাদেরও তেমন একটা এনার্জি পাচ্ছি না, কারণ ও যে পেছন ফিরে শুয়ে আছে। আমার এই ক্যামেরাতে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদি উঠে দাঁড়ায় তো আর একটু ভালো হবে। সত্যি বলবি তো ব্যাগ এই তো দেখে শান্তি, একটা বাঘ তো দেখা গেল। ওইদিকে বাঘ দেখতে পেয়েছিলি তুই? এদিকে আছে একটা বাঘ। ব্যাগ একটু উঠে পড়ো তো বাবা। আস্তে, বাঘ অঙ্ক চিল্লায় না। এই বাঘটার নাম হলো সুন্দর, এটা হলো ছেলে বাঘ, আর এর বয়স হলো 12 বছর। কি করে বুঝলাম? এইখানে বোর্ডে দেওয়া আছে তাই, নাহলে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। অবশেষে বাঘের দেখা মিলল, কিন্তু কুঁড়ে মার্কা বাঘ। আরও একটা আছে, এবার ওই দিকে যাচ্ছি, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করো ও সাবস্ক্রাইব করো। চলো এবার জেটি ঘাটের দিকে যাই, তার আগে কিছু খেয়ে নেবো। এখন 1টা বাজে, ওইখানে হোটেলগুলো কীরকম আছে একটু দেখে নিই, চলো। এইখানে আরও একটা ব্যাপার আছে, আমরা যে গেট থেকে ঢুকেছিলাম ওই গেট থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। একদম ঢোকার মুখে যে বড় একটা গেট ছিল ওই গেটটার পাশ থেকেই আমাদের বেরোতে হবে, তারপরে এই সামনে দিয়ে যেতে হবে যেখান থেকে ফেরিঘাটের দিকে যায়। এই ফেরিঘাটে যাওয়ার পথে প্রচুর খেলনার দোকান, মধুর দোকান, ডাব, আরও অনেক কিছু দোকান তোমরা পাবে। আর এইখানেই আছে অনেক কটা হোটেল। আমি ঢুকবো ভোলানাথ হোটেলে। আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন ওই ভোলানাথ হোটেলেই ঢুকেছিলাম। হোটেলের যে বৌদি আছে ওনার ব্যবহার খুবই ভালো এবং খাওয়ারও খুব সুন্দর টেস্টি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই ভোলানাথ হোটেলে আমি আগের বছর যখন এসেছিলাম তখনও আমি এই হোটেলে খেয়েছিলাম। খুব ভালো খাবার দাবার, কম প্রাইসের মধ্যে। চলে এসছে প্রায় আমাদের খাবার, এবার তোমাদেরকে একে একে করে দেখাই। খুব সুন্দর খাবার। এইখানে নিয়েছি কাতলা মাছ, ডাল, আলু ভাজা, আলু কুমড়োর তরকারি। এই মিলটা পড়েছে আমাদের 90 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি ভালো। তোমরা যারা আসবে এই ভোলানাথ হোটেলে এসো, খুবই ভালো। পার্কের পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে জেটি ঘাটের দিকে, ঠিক মিডিলেই পড়বে ভোলানাথ হোটেল।
ঠিক সামনেরটা দিয়ে বেরিয়ে পড়বে এরকম কাঠের ব্রিজ। এই ব্রিজটা দিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে ওইদিকে এই যে অনেক টুরিস্ট লজ। সুন্দরবন ঘুরতে এলে এই ঝড়খালিটাতেও এখন সবাই ঘুরতে আসে, আর এইখানেই সমস্ত 6 সিলিন্ডার যে বোটগুলো এইখানেই এসে দাঁড়ায়। চলো আমরা এইটা দিয়ে সামনের দিকে যাই। আজকে শনিবার, ডিসেম্বর মাসের 14 তারিখ। ফুল সিজন পড়ে গেছে ট্যুরিস্টের ও ট্রাভেল করার ও সুন্দরবন ঘোরার সিজন। আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর 6 সিলিন্ডার লঞ্চ, যেগুলো ঘুরতে এসছে সবাই সুন্দরবন ঘোরার। তো সুন্দরবন ঘোরার তো এখন মানে 12 মাসই ঘুরছে। বর্ষায় ইলিশ উৎসব ও শীতকালে সুন্দরবন ঘোরা। দেখো শুধু নাজারাটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। এই যে ঝড়খালি নদীটা, একদিকে হলো বিদ্যাধরী নদী আর একদিকে হলো মাতলার নদী। এই দিকটা হলো বিদ্যাধরী নদী আর পেছন দিকটা হলো মাতলার নদী। নেমে পড়েছি একদম এই জেটি ঘাটে, যেখান থেকে লঞ্চগুলো দাঁড়ায়। আর দেখো পেছনটাতে খুব সুন্দর অনুভূতি লাগছে এই ঝড়খালিতে এসে। গরমের সময় এলে তো প্রচুর গরম হয়, কিন্তু শীতকালে ঝড়খালি ঘোরার একটা আনন্দটাই আলাদা। এই যে সব ট্যুরিস্ট বোটগুলো এসছে, এরা এখন প্রত্যেকেই ঢুকবে ঝড়খালি ফরেস্টে। এই দিকটাতে চলে গেছে মানে ভেতর দিকে যা যা কিছু ঘোরার, সজনেখালি, সুদর্ণখালি, পাখিরালয়, গদখালি, দোবাঁকি। আর ঠিক এই সাইডটাতে হলো আমাদের যে কৈখালি আশ্রম, কৈখালি নদী, ঠিক এই কোণটাতে। সুন্দরবনের আরও কিছু সদস্যদের সঙ্গে দেখা হয়ে গেল। বাহ, পুরো পরিবার নিয়ে এইখানে নিজের খেয়ালে ঘুরছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যা দেখানোর ছিল সব দেখিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।